ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি শিবরাত্রির ভিডিও। আর এই ভিডিওর মাধ্যমে আমি দুটো বিশেষ টোটকার কথা বলবো এবং এই দুটি টোটকা খুবই ইজি টোটকা হবে। এই টোটকা বা উপায় করলে আমি আপনাদের এটুকু কথা দিতে পারি, আপনারা অধিকাংশেই ভালো রেজাল্ট পাবেন। আর আজ আপনি যদি কোনো উপায় বা ক্রিয়া করেন, তাহলে তার নিশ্চিত রূপে আপনি তার সুফল পাবেন, আপনি তাতে সিদ্ধি লাভ করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। আর আজকে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে খারাপ সময় কাটাতে, সৌভাগ্য ফেরাতে সাথে রাখুন এই একটি জিনিস। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। এর ফলে আপনি দেবাদিদেব মহাদেবের কৃপায় রাতারাতি রাজা হয়ে যাবেন। এই উপায় বা ক্রিয়াটি যদি আপনারা সঠিকভাবে করেন, তাহলে দেখবেন আপনাদের কপাল বা আপনাদের ভাগ্য খুব দ্রুত খুলে গিয়েছে, আর আপনারা প্রচুর ধন সম্পত্তির মালিক হতে পেরেছেন। তাই রাতারাতি ধনী বা কোটিপতি হতে করুন বিশেষ এই টোটকা। এই টোটকা বা উপায়ে আপনাদের কোনো রকম টাকা পয়সা খরচ করতে হবে না, শুধু একটাই লাগবে, আপনার ভক্তি, আপনার নিষ্ঠা, আপনার আন্তরিকতা। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, যে সকল মানুষেরা ভক্তি ও নিষ্ঠা সহকারে এই উপায় বা ক্রিয়াটি করতে পারবেন, তারা অবশ্যই করুন, অবশ্যই ভালো ফল পাবেন। আমি এর আগেও বহু টোটকা আপনাদের উদ্দেশ্যে দিয়েছি, আপনারা অনেক ক্ষেত্রেই উপকার পেয়েছেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেকখানি উপকৃত হবেন। আর এই ভিডিও থেকে আপনি যদি কোনো রকম উপকৃত হন, তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি এখনো পর্যন্ত আমাদের সত্যানুসরণ চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রথমত এই টোটকাগুলির দুটি ধাপ আছে। আর প্রথম টোটকাটি হচ্ছে, যাদের জীবনে দাম্পত্য কলহ চলছে, যাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে রেগুলার অশান্তি ঝগড়া লেগেই রয়েছে, তাদের সম্পর্ক ভালো নেই, দিন দিন আরও সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, তাদের জন্য। আর দ্বিতীয় টোটকাটি হচ্ছে, যাদের অর্থনৈতিক চাপে ভুগছেন, যারা কর্মক্ষেত্রে অশান্তির মধ্যে ভুগছেন, তাদের জন্য। তাই যার যেটা দরকার সে সেই উপায় বা টোটকাটি করতে পারেন। দেখুন বন্ধুরা, কর্ম মানে অর্থ। আমরা কর্ম করি কিসের জন্য? অর্থ উপার্জনের জন্য, অর্থনৈতিক উন্নতি বা সমৃদ্ধির জন্য। তাই এই দুটি টোটকা যার যেটা মনে হবে আপনারা করতে পারেন। করলে অনেকাংশেই আপনারা উপকার পাবেন, এটুকু আমি কথা দিতে পারি। দুটো ধাপ, দুটো টোটকারই রয়েছে। বেসিক ধাপ জেনে রাখুন। বেসিক যেটা আপনাদের করতেই হবে, যারা এই টোটকাগুলি করতে চাইছেন বা করবেন। প্রথম টোটকাটি হচ্ছে দাম্পত্য কলহের জন্য। যারা বাড়ির বিবাহিত মানুষ রয়েছেন, তারা করবেন। যাদের জীবনে হাজবেন্ড ওয়াইফের মধ্যে প্রত্যেক দিন অশান্তি লেগেই থাকে, তারা অতি অবশ্যই করবেন। প্রথম ধাপ যেটি, এটা কিন্তু দুজনকেই করতে হবে। দুজন মানে স্বামী স্ত্রী দুজনকেই করতে হবে। এবং দ্বিতীয় টোটকাটিও যারা করবেন, যারা অর্থের টোটকাটি করবেন, তাদের জন্যও। সবার প্রথম আপনাদের পঞ্চামৃত তৈরি করতে হবে। পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং চিনি। তার সাথে সামান্য গঙ্গা জল দিয়ে নিতে পারেন।
সেই 5টি জিনিস ও গঙ্গা জল সহকারে আপনি পঞ্চামৃত মিক্সার তৈরি করুন। তারপর ওই মিক্সারটি বাবার মাথায় ঢালবেন। এক্ষেত্রে আমি আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি যে এক্ষেত্রে শিবরাত্রির ব্রত স্বামী স্ত্রী দুজনকে উভয় মিলেই করতে হবে, আর দুজনেই এই পঞ্চামৃত বাবার মাথায় দেবেন। এটা হলো প্রথম ধাপ। এবং এইটি যারা অর্থনৈতিক টোটকাটি করবেন, বা যেটা অর্থের জন্য আমি টোটকাটি বলবো, বা কর্মের জন্য আপনারা যেটি করবেন, তারাও কিন্তু এই পঞ্চামৃত করে বাবার মাথায় ঢেলে পুজোটি করবেন। অর্থাৎ এই পঞ্চামৃত তৈরি করে স্বামী স্ত্রী উভয় মিলে বাবার মাথায় অর্পণ করে পুজো করা। এরপর যাদের স্বামী স্ত্রী কলহ রয়েছে তারা একটু কাঁচা হলুদ নেবেন এবং সেই কাঁচা হলুদটিকে বেটে নেবেন। তারপর স্নান করে উঠে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করার পর সেই কাঁচা হলুদের টিপ একটানা 21 দিন, প্রথম দিন স্বামী স্ত্রীকে পরিয়ে দেবেন। এই রূপ আপনারা একটানা 21 দিন করবেন, তবে শিবরাত্রির দিন প্রথম করবেন। এরপর আপনারা টানা 21 দিন করবেন। এখন অনেক মা বোনেরা হয়তো প্রশ্ন করবেন যে যদি কোনো অসুবিধা বা বাধার সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে আমি আপনাদের বলে রাখি এই বিষয়ে আপনার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আপনি টানা 21 দিন এই হলুদের টিকাটি অবশ্যই লাগাবেন যেন বাদ না পড়ে। তবে সর্বপ্রথম দিন অর্থাৎ আপনাকে কাজটি শুরু করতে হবে এই পবিত্র লক্ষ্মীবারের শিবরাত্রির দিন। এইবার হয়তো অনেক ক্ষেত্রে দেখা যাবে ওই হলুদের বাটাটি শুকিয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা একটু শুদ্ধ সর্ষের তেল আপনারা ওই হলুদের মধ্যে দিয়ে রাখবেন। এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তবে এইটুকু আপনাদের মনে রাখতে হবে যে এই হলুদের টিকাটি আপনাদের 21 দিন একটানা স্নান করে ওঠার পর শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনাকে টিকা লাগাতে হবে। নচেৎ আপনি শরীরের যে কোনো অংশে আপনি এই হলুদের টিকাটি লাগাবেন। আর সর্বপ্রথম দিন স্বামী স্ত্রীকে লাগিয়ে দেবেন। এটি করে দেখুন, আপনারা সুনিশ্চিতভাবে রেজাল্ট পাবেন। আশা করি আপনারা বুঝে গেছেন। এবং 21 দিন হয়ে গেলে সেই হলুদের বাটাটি জলে দিয়ে দেবেন। অর্থাৎ যেটুকু অবশিষ্ট থাকবে সেই হলুদ বাটাটি আপনি আপনাদের বাড়ির পাশে নদী পুকুর যাই থাকুক না কেন আপনি সেটি জলে দিয়ে দেবেন। এটা হলো প্রথম টোটকা। এইবার আসবো আমরা 2 নম্বর টোটকায়। অর্থাৎ যারা অর্থ কষ্টে ভুগছেন, যাদের কর্মক্ষেত্রে সমস্যা রয়েছে, তারা যদি বিবাহিত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন। আর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনারা অতি অবশ্যই স্বামী স্ত্রী মিলে উভয়েই এই লক্ষ্মীবারের শিবরাত্রি ব্রত অবশ্যই করবেন। আপনারা যদি স্বামী স্ত্রী মিলে উভয়েই এই উপায় বা ক্রিয়াটি করেন তাহলে অতি অবশ্যই আপনারা খুব দ্রুত রেজাল্ট পাবে। সবার প্রথমে আপনাদের জোগাড় করতে হবে একটা খুচরো পয়সা, সেটি হোক 1 টাকা বা 2 টাকা, যাই হোক না কেন সেটা একটা খুচরো পয়সা আপনারা জোগাড় করুন। তারপর মন্দিরে নিয়ে গিয়ে আপনি বাবার মাথায় পঞ্চামৃত ঢেলে স্বামী স্ত্রী উভয়ে মিলে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করুন। তারপর ওই পুরোহিত মশাইকে দিয়ে ওই পয়সাটিকে উৎসর্গ করিয়ে নেবেন। ওই পুরোহিত মশাইকে বললেই আপনাকে এই কাজটি করে দেবে। আর 2টি উপকরণ আপনাদের জোগাড় করতে হবে, তা হলো চন্দন, সেটা সাদা বা লাল, যে কোনো চন্দন বাটা, এবং বাবার মাথা থেকে একটি বেলপাতা নিয়ে নেবেন 3 ফলকযুক্ত, যেটাতে 3টে পাতা রয়েছে এমন দেখে একটি বেলপাতা নেবেন। তারপর আপনি আপনার বাড়িতে নিয়ে আসার পরে একটি সাদা ছোট্ট কাপড়ের টুকরো নেবেন। তারপর আপনারা ওই উৎসর্গী করা কয়েনটি
চন্দন বাটাটি ওই কয়েনটিতে ভালো করে লাগিয়ে নেবেন। তারপর ওই বেলপাতাটি ওই কয়েনের সাথে রাখবেন, অর্থাৎ বেলপাতা ও কয়েন একসঙ্গে রাখবেন। তারপর ওই সাদা কাপড়ের টুকরোটির মধ্যে রেখে ওই সাদা কাপড়ের মুখটিকে কোনো সুতো বা গিঁট দিয়ে সেটিকে বেঁধে রাখুন। মানে কাপড়ের ভেতরে ওই বেলপাতা এবং ওই চন্দন মাখা কয়েনটি থাকলো। আপনার পার্স বা মানিব্যাগের মধ্যে সেটা রেখে দিন। অর্থাৎ এক কথায় আমি বলতে চাইছি, ওই জিনিসটি যেন আপনার কাছে সর্বক্ষণের সঙ্গী হয়ে থাকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকটি মানুষই চায় যে অনেক ধন সম্পত্তি টাকা পয়সার মালিক হতে, কিন্তু তা সকলে পারে না। বর্তমান সময়ে আপনার কোটিপতি হতে গেলে অবশ্যই তার বাবার কিছু ধন সম্পদ থাকা দরকার, অথবা টাকা পয়সা থাকা দরকার। ঠিক এর পাশাপাশি নিজেকেও অর্থ ইনকাম করা দরকার। কিন্তু সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরেও সেটা অনেকের ক্ষেত্রে হয়ে ওঠে না। তাই মানুষ টাকা পয়সা ইনকামের জন্য অনেক অসৎ পথ অবলম্বন করে, যেমন সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বিভিন্ন ধরনের অসৎ কাজ করে থাকেন। এটার কারণে তাই অনেক সময় তারা তাদের চাকরি হারায়, অথবা তাদের সামাজিক মান সম্মান নষ্ট হয়। কিন্তু এখন প্রশ্ন হলো, তাহলে কিভাবে আপনারা সৎ উপায়ের অর্থ ইনকাম করবেন? আর আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিত জানাবো। বন্ধুরা, অসৎ পথে ইনকাম করলে অর্থ আসে ঠিক কথা, কিন্তু সে অর্থে চোখ ভরবে কখনোই নিজেদের পূরণ হয় না। অর্থাৎ তারা কখনোই বড়লোক বা ধনী হতে পারে না। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা অসৎ পথে অর্থ ইনকাম না করে নিজেদের ভাগ্যটিকে পরিবর্তন করুন। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। আপনাদের ভাগ্য যদি সহায় হয়, তাহলে আপনাদের সমস্ত রকম খারাপ সময় দেবাদিদেব মহাদেবের কৃপায় সমস্ত কিছুই দূর হয়ে যাবে। আর সেই ভাগ্যকে পরিবর্তন করার জন্যই আমাদের কিছু উপায় বা তান্ত্রিক ক্রিয়ার প্রয়োজন। আর আজকে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য সবার প্রথমে যেটি লাগবে সেটি হলো বেলপাতা। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। একটি 3টে পাতা বিশিষ্ট একটি বেলপাতা নিন এবং কিছুটা পরিমাণ চন্দন বাটা, সেটা হতে পারে লাল বা সাদা। আপনি আপনার সুবিধা মতো আপনি এই চন্দন বাটাটি জোগাড় করুন। আর আপনাকে যা কিছু করতে হবে তা আজকে রাতেই আপনাকে করতে হবে। অর্থাৎ দেবাদিদেব মহাদেবের 4 প্রহর ধরে পুজোর রীতি রয়েছে। আর এই 4 প্রহর ধরেই আপনাকে একটি কাজ করতে হবে। আর এই প্রথম প্রহর শুরু হচ্ছে আজ সন্ধ্যা 6টা বেজে 27 মিনিট থেকে 9টা বেজে 29 মিনিট পর্যন্ত। আর এই টাইমের মধ্যে আপনাকে ওই চন্দন বাটাটি কনিষ্ঠা আঙুলের সহযোগে ওই বেলপাতার 3টি পাতার ওপর আপনাকে ফোঁটা দিতে হবে। এবং আপনি যখন 3বার 3টি ফোঁটা দেবেন, তখন আপনাকে এই মন্ত্রটি জপ করতে হবে। মন্ত্রটি হলো হরি ওম নমঃ শিবায়। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। আপনাদের সুবিধার্থে আমি মন্ত্রটি আরও একবার বলছি, হরি ওম নমঃ শিবায়। এই মন্ত্রটি 3বার জপ করে আপনি 3টে পাতায় 3টি ফোঁটা দিন। এই হলো প্রথম প্রহরে আপনার কাজ। ঠিক এভাবেই আপনি দ্বিতীয় প্রহরেও একই কাজ করবেন। আর দ্বিতীয় প্রহর শুরু হবে রাত্রি 9টা বেজে 29 মিনিট থেকে রাত 12টা 31 মিনিট পর্যন্ত। এবং তৃতীয় প্রহর শুরু হবে রাত 12টা 31 মিনিট থেকে রাত 3টে 32 মিনিট পর্যন্ত। এবং চতুর্থ প্রহর শুরু হবে রাত 3টে বেজে 32 মিনিট থেকে ভোর সকাল 6টা বেজে 34 মিনিট পর্যন্ত। এই 4 প্রহরে আপনারা 4বার ধরে এই উপায় বা ক্রিয়াটি করবেন। এরপর ওই চন্দন মাখানো বেলপাতাটি
আপনি একটি সাদা কাপড়ের ওপর রাখবেন এবং ওই পাতার সাথে রাখবেন 1 টাকার একটি কয়েন। তারপর আপনি ওই বেলপাতা ও 1 টাকার কয়েনটি নিয়ে আপনি আপনার ঠাকুরের আসনে রাখবেন। তারপর এই বেলপাতা ও 1 টাকার কয়েনটি আপনারা সোমবার পর্যন্ত আপনাদের ঠাকুরের আসনে রেখে দেবেন এবং সোমবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্র পরিধান করে ওই বেলপাতা ও 1 টাকার কয়েনটি ঠাকুরের আসন থেকে তুলে নিন। এরপর ওই 1 টাকার কয়েনটি আপনারা আপনাদের মানিব্যাগে বা যেখানে আপনাদের টাকা পয়সা রাখেন সেখানে রাখুন। আর এই বেলপাতাটি আপনি একটি রূপোর বা তামার কবচের মধ্যে ওই বেলপাতাটি কবচের মধ্যে ঢুকিয়ে তারপর কিছুটা মোম সহযোগে ওই কবচের মুখটি এঁটে দিন, বন্ধ করে দিন। তারপর ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাঁ হাতে ওই কবচটি পরে থাকুন। এর ফলে আপনারা সুনিশ্চিতভাবে উপকৃত হবেন এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাবেন।